আজকে অনেক মানুষ বলছে যে কিমাদির বর আজকে অসুস্থ, কিমাদির বর হসপিটালাইজড। তো এই সময় কিমাদিকে নিয়ে কন্ট্রোভার্সিগুলো কি ঠিক হচ্ছে? দেখো, প্রথমত হচ্ছে কিমাদির স্বামী অসুস্থ, তারপরে কিমাদি নিজেই রাত্রেবেলা লাইভ করছে, দিনের বেলা লাইভ করছে, দুপুরবেলা লাইভ করছে, যখন খুশি। যে অসুস্থ, যে মানুষের স্বামী অসুস্থ, অনেকেই কিন্তু এরকম কমেন্ট করছে, কিমাদিকে সেরকম অনেকেই কমেন্ট করছে যে দাদা এখন অসুস্থ, তোমার কি লাইভটা না করলেই চলে না, চলছে না? তুমি তো একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিতে পারো, তুমি তো নর্মালি মানুষকে কমিউনিটি পোস্টও জানিয়ে দিতে পারো যে দাদা কেমন আছে, দাদার শরীরের আপডেটটা তুমি দিয়ে দিতে পারো। কিন্তু তারপরেও কিমাদি লাইভ করছে, কিমাদি অনেক কিছু বলছে লাইভে। হ্যাঁ, কি বলছে সেগুলো তো আমি আসছি, বলছি। তো এবার ঘটনাটা হচ্ছে যে তাহলে কিমাদি নিজেই কন্ট্রোভার্সির সাথে যুক্ত এবং অন্যকে নিয়ে কিমাদি টুকিটাকি কন্ট্রোভার্সিয়াল কথা বলছে, কন্ট্রোভার্সিয়াল লাইভ করছে, তাহলে আজকে আমরা সমালোচক। সেই এরকম হয়ে যাচ্ছে না, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে না? হাজব্যান্ডটা কিমাদির, তাতেও কিমাদির কিছু যায় আসছে না। কিমাদির হাজব্যান্ড হসপিটালাইজড আছে, কিমাদির কাছে নাকি টাকা পয়সা নেই, কিমাদি বাইরের লোকের কাছে হাত পাচ্ছে, অথচ কিমাদি কিছুদিন আগে পর্যন্ত নিজের যে লাইফস্টাইলটা দেখিয়েছে সেটা হচ্ছে বিন্দাস লাইফস্টাইল, হাইফাই লেভেলের লাইফস্টাইল দেখিয়েছে। তারপর হঠাৎ করে বলছে আমার কাছে টাকা পয়সা কিছু নেই, আমার কাছে সব শূন্য। তাও কোন একটা জায়গায়, এই কেবিসির মতো একটা জায়গায় এনে সেখানেই বলছে নাকি টাকা পয়সা সব শেষ হয়ে গেল। মানে সেই রকম ধরনের লেভেলের হসপিটালে বা প্রাইভেট হসপিটালে বা নার্সিংহোমে যদি অ্যাডমিট করতো তাহলে তো এতদিন অনেক কিছুই অনেক টাকাই বেরিয়ে যেত। তো সেখানেও অনেক প্রশ্ন আসছে যে ছেলে কোথায়, মেয়ে কোথায়, বিআই বাড়ির লোক কোথায়, কাছের লোক কোথায়, যাদেরকে নিয়ে এত বড়াই কোথায় কোথায় কোথায়, তারা কোথায়? তারা কি কেউ হেল্প করছে না? পাবলিকের কাছে হাত পেতে ফেলতে হচ্ছে, এমনই অবস্থা। অনেক কিছু কোয়েশ্চেন উঠে আসছে। তো সেই হিসেবে আমরা ভিডিও করলে বা কিমাদিকে নিয়ে কন্ট্রোভার্সি করলে আমার মনে হয় না কিছু যায় আসে বলে। তো বন্ধুরা, চলো, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সত্যি কথা কি জানো তো, এই যে অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়া মানুষের কাছে হাত পাতা, ফোন নাম্বার দেওয়া, মানে যে নাম্বারে ফোন পে আছে, গুগল পে আছে, সবই জানো, এবং কিউআর কোড শেয়ার করার যে ব্যাপারগুলো, এগুলো কি বলো তো, মানে অনেক আগেকার দিনে কি হতো, আগেকার দিনে মানে কি এখনো পর্যন্ত আজকে আমি যদি বিপদে পড়ি, আমি আমার কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষকেদের এদের কাছে আগে বলবো। তারপর কি করব? আমি স্ত্রী, আমার মানে স্ত্রী মানে কি, স্ত্রী মানে হচ্ছে একজন নারী, আমি সেই অর্থে বলছি। আমি কি করব? আমার বাড়িতে যদি সেরকম কোনো এমার্জেন্সি থাকে, আমি কি করব? আমার নিজস্ব গয়না, আমাদের বাড়ির মেয়েরা যারা আছে আরও গয়না টয়না, আমরা চেষ্টা করব এগুলো থেকে আগে কিছু সোর্স অফ একটা ইনকাম, যেটা মানে টাকা যেটা থাকবে, একটা মোটা টাকার হবে, তো সেই ব্যাপারটা আমরা আগে চেষ্টা করব। তারপর আমরা যখন যদি না হয় তখন আমি, তাছাড়াও সব থেকে বড় কথা, আমি চেষ্টা করব যে যেখানে সুপার ফেসিলিটিস আমি পাবো, সেই লেভেলের, মানে আমি যে লেভেলের মানুষ সেই লেভেলের যদি ফেসিলিটিস আমি পেতে পারি সেরকম একটা জায়গা দেবো। আমি হুট করে, আমার পা এতটা বড় নয়, আমি প্রথমে হুট করে নিয়ে চলে গেলাম একটা হাইফাই লেভেলের জায়গায় যেখানে নাক কাটার মতো করে, নাকে দড়ি দেওয়ার মতো করে ঘষে টাকা পয়সা কেটে নেওয়া হয়, একটা রীতিমতো মোটা বিল একটা চার্জ করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি সেই জিনিসটা করব কেন? এটা একটা বিরাট বড় ব্যাপার। এবার দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কিমাদি এত কাল ধরে ভিডিওতে বারবার বলে এসেছে আমার মেয়ে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করে, আমার মেয়ে কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত, এই সেই হ্যানা ত্যানা। আমি যতটুকু জানি কিমাদির মেয়ের এখনও বিয়ে হয়নি। তো সেই হিসেবে কিমাদির মেয়ে যেহেতু এখনও পর্যন্ত বিবাহিত নয়, সেহেতু কর্পোরেট ওয়ার্ল্ডের ক্ষেত্রে বা কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে যদি কোনো কর্পোরেট সেক্টর বা কর্পোরেট ওয়ার্ল্ডের ক্ষেত্রে যারা যুক্ত তারা যদি জানো তো একটু ভেবে বলো তো। আমি যতটুকু জানি যে মা বাবার মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপারটাও কিন্তু মেয়ের সাথে যুক্ত থাকে, ছেলে বা মেয়ের সাথে যুক্ত থাকে। একটু ভেবে বলো তো। এবার ছেলের যদি বিয়ে হয়ে যায় তখন সেটা কি হয়, মা বাবার মধ্যে একজন পায়, আর ছেলের যদি বিয়ে হয়ে যায় তাহলে ছেলের বউ পাবে, তার সন্তান পাবে, তার সন্তান থাকলে, ছেলে মেয়ে থাকলে পাবে। আর মেয়ের হলে কি হবে, মেয়ে যদি বিয়ে না হয় তখন কিন্তু বাবা মা সেই কাভারেজটা পাবে। তাহলে সেই জায়গায় আজকে হঠাৎ করে এতদিন পর আজকে বলছে যে মেয়ের চাকরিটা চলে গেছে, তাহলে এতদিন পর্যন্ত তাহলে পাবলিককে মিথ্যে বলে এসেছে, আমার মেয়ে এই এই কর্পোরেট ইয়েতে চাকরি করে, আমার মেয়ে বড় বড় ইংলিশ বলে, আমার মেয়ে এই বলে। আরে বাবা, ঠিক আছে, তুমি তোমার ছেলে মেয়েকে মানুষ করেছো, ঠিক আছে, কিন্তু এত দিন পর্যন্ত যে চাকরি করেছে সে কি কিছুই জমায়নি?
তোমার মেয়ে এত দিন পর্যন্ত যে চাকরি করেছে, একটা মানুষ, আমরা যে সময় বিয়ের আগে যদি আমরা যারা চাকরি করেছি বা আমাদের মতন যারা আরও অনেকেই চাকরি করেছে, আমরা কি করি? আমাদের একটা সেভিংস থাকবে। হ্যাঁ, আমি আমার খরচা করব, আমি আমার সব কিছু। অ্যাকচুয়ালি বিয়ের আগে নিজেদের খরচা করতে হয় না, আমাদের সেভিংসই হয়। কারণ নিজে রোজগার করব, নিজের সেভিংসটাই থাকে। এবার তুমি সেখানে কিছু চিকেন আনো, মাটন আনো, খুশি হয়ে এটা আনো, ওটা আনো, মার জন্য এটা আনো, বাবার জন্য এটা আনো, ভাইয়ের জন্য, দিদির জন্য, তাদের জন্য, এগুলো করো, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু আলাদা করে সংসারকে খরচ বাবার হাতে তুলে দিতে হয় না। হ্যাঁ, যদি তোমার এবার একটা পরিবারের উপর নির্ভর করে, সেই পরিবার যদি সত্যি প্রবলেমের মধ্যে দিয়ে যায়, খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তখন তারা বাবা মায়ের হাতে সংসার খরচের টাকাটা তুলে দেয়, সেটা একটা আলাদা ব্যাপার, ছেলেমেয়েরা। কিন্তু কিমাদির কথা অনুযায়ী কিমাদির সংসার তো কিমাদির বর চালাতো না। কিমাদি ইউটিউবে, কিমাদি নিজে বলেছে না, ইউটিউবের টাকা কিমাদিকে শেয়ার করতে হতো ফ্যামিলিতে, মানে নিজের পরিবারে, নাকি কিমাদির মেয়ের টাকা শেয়ার করতে হতো নিজের পরিবারে দুটো খাবার জন্য। কিমাদির বরই হচ্ছেন অল ইন অল, পুরো পরিবারের মধ্যে সমস্ত টাকা পয়সা সব কিছু, সব দিক থেকে। এবং কিমাদি নিজেই একটা লাইভে বসে বলেছে যে তার বর তার মেয়ের জন্য রীতিমতো একটা ফিক্সড অ্যামাউন্ট একটা ফিক্সড করে দিয়েছে, মানে ফিক্সড ডিপোজিট করে দিয়েছে, একটা রীতিমতো লামসাম একটা অ্যামাউন্ট ফিক্সড করা আছে। তার মানে মেয়ের ভবিষ্যৎটাও বাবা সিকিউর করে রেখে দিয়েছে, পরিষ্কার বোঝা যায়। এবং এই বরকেই কিন্তু কিমাদি বলে গেছে যে বর গিফটে হ্যানা তানা বিভিন্ন রকম কথা ব্লা ব্লা বলে গেছে। তার মানে কিমাদি কতটা মিথ্যে কথা পাবলিকের কাছে রটিয়ে বেরিয়েছে। তাহলে এতদিন ধরে তোমার মেয়ে যে রোজগার করলো, সেই মেয়ের কি রোজগারের কিছু অংশও তোমাকে দেয়নি? এবং আজকে বাবার এত বড় অসুখ, সেই জায়গায় মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে না। মেয়ে কচি খুকি না যে হ্যাঁ গ্রামের রাস্তায় চেনে, শহরের রাস্তা চেনে না, মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে না। ছেলের বউকে দেখতে পাওয়া যাচ্ছে না, বিয়াই বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না। তুমি তোমার বিয়াই বাড়িরও নাম করেছো, হাইফাই ব্যাপার বিয়াই বাড়ি, সেই পরিবারের মেয়ে তোমার বৌমা, অবভিয়াসলি বাচ্চাগুলো ভালো, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, সেই লেভেলের পরিবারের। তাহলে আজকে আমার আত্মীয় বা আত্মীয় সেরকমই তো থাকবে যে আমার বিপদের দিনে আমার আত্মীয় আমার কাছে ঝাঁপিয়ে পড়বে। অ্যাকচুয়ালি এটাই তো হয়। আজকে আমার শ্বশুরবাড়িতে যদি কখনো কোনো ক্রাইসিস দেখা দেয়, আমি কথাই বলছি, ভগবান না করুক, আমার বাবা, আমার মাসি, আমার মামা, আমার পিসি, এটা তো আমরা তো আত্মীয়, তো আত্মীয়রা পাশে থাকবে, তাই তো? তাহলে এতদিন ধরে কিমাদি যে কথাগুলো বলে এসেছে যে আমার ননদ, আমার ভাসুর, আমার দেওর, কি ভালোবাসা, কি বন্ডিং, অপরকে ঠোঁট কেটে কথা বলার সময় কন্ট্রোভার্সি করতে এসে কিমাদি নিজেকে অনেক বড় দেখিয়েছে। নিজের শ্বশুরবাড়ির লোককে ধরে ধরে ভিডিও করেছে, বোধহয় শাশুমা মারা যাবার সময় কাজের গিয়ে দেখিয়ে। সবাই বুঝতে পারছিল, সব কিছু বুঝতে পারছিল, কিন্তু তারপরেও এই যে মিথ্যে জিনিসগুলো দেখানো, এগুলো কি খুব দরকার ছিল? আজকে তো হাটে হাঁড়ি ফেটে যাচ্ছে। একদিক হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে কিমাদির নিজের রোজগারটা কোথায় গেল? আজকে কিমাদির নিজের রোজগারটা কোথায় গেল? আমি হাত পাতবো কখন? যখন আমি নিঃস্ব। কিন্তু কিমাদির তো আচ্ছা খাসা সংসার, বাড়িতে কাজের লোক কাজ করে দেয়, রান্নার লোক রান্না করে দেয়, আনাজ কাটা লোক আনাজ কেটে দেয়। কিমাদি কুটোকে দুটো করে না, শুধু এক জায়গায় বসে বসে ফরমাস করে, আজকে এটা রান্না হবে, কালকে ওটা রান্না হবে, এই হবে ওই হবে, জলখাবার এটা হবে, এই মাংস হবে, এই এটা হবে, ওই ওটা হবে, বসে বসে মহারানীর মতো উনি বলে দেন, তাই তো? তাহলে যার বাড়িতে এরকম একটা পেশেন্ট, সিওপিডির পেশেন্ট, সেই পেশেন্টের ওঠা নামা মানে উঁচ নিচ, উন্নতি অবনতি হতেই থাকবে। সেই পেশেন্টের পিছনে মাথার গোড়ায় টাকা না রেখে এত লাক্সারি লাইফ লিড করার কি খুব দরকার ছিল? তাহলে কিমাদি কোথায় একজন সতী লক্ষ্মী, একজন বাড়ির গিন্নি হিসেবে কি কাজ করলো? আমার তো মনে হয় না। এত ইউটিউব থেকে যে রোজগার হলো 2-2.5 বছর ধরে, বাচ্চার বাবা বাচ্চার মাকে নিয়ে ভিডিও করে, সেই টাকাগুলো কোথায় গেল? এরপর হচ্ছে গাড়ি করে যাতায়াত, এই যে গাড়ি করে, প্রাইভেট কারে করে যাতায়াত, তাই তো? কিমাদের নিজের মানে গাড়ি নেই, কার নেই, তাহলে সেই হিসেবে আমাকে হায়ার করতে হচ্ছে। তাহলে কিমাদি তাহলে হায়ার করছে, তাহলে তাকে টাকা দিতে হচ্ছে। তো সেই হিসেবে এই যে গাড়ি করে যাতায়াত, কেন বাসে, ট্রেনে, ট্রামে, আমার হাইসিয়াত অনুযায়ী আমি চলবো, আমি গাড়ি করে যাব, আমি গাড়ি নিয়ে যাব। তাহলে এই যে গাড়ি করে যাতায়াত, সেদিনকে দেখলাম হাজব্যান্ডকে গাড়িতে করে, প্রাইভেট কারে করে নিয়ে যাচ্ছে। আজকে আমার পরিবারে যদি এমার্জেন্সি আছে, আমি তো আগে একটা অ্যাম্বুলেন্স ডাকবো, যেখানে অক্সিজেন সিলিন্ডার থাকবে,
সব রকম এসি ভেন্টিলেশন সমস্ত মানে সব রকম ব্যবস্থা থাকবে আমার পেশেন্টের চাহিদা অনুযায়ী। এবং সেখানে সেই স্ত্রী হিসেবে কিমাদিকে কি দেখতে পাওয়া যাচ্ছে, ড্রাইভারের সামনের সিটে পাশের সিটে কিমাদি বসে আছে, পিছন দিকে সেই মানুষটা সিটে হেলান দিয়ে শুয়ে আছে, সেই অবস্থা, তাই তো? আজকে সিওপিডির পেশেন্টদের শ্বাসকষ্ট বাড়া কমা এরকম হয়, বাড়া কমা হয়। তার উপর শুনতে পেলাম যে ওনার কোভিড হয়েছে, শুনলাম নাকি কোভিড হয়েছে। অ্যাকচুয়ালি কোভিড বললে ভুল হবে। এখন যে ব্যাপারটা হচ্ছে সিওপিডির পেশেন্ট, তার উপর যদি সর্দি কাশি বেড়ে যায়, কোনো ফ্লু বা কোনো ভাইরাস মানে ইনফ্লুয়েঞ্জা হোক, যে কোনো নিউমোনিয়া বা যাই হোক ঠান্ডা লেগে গেলে সেই ব্যাপারটা আরও বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ অলরেডি লাংস ড্যামেজের দিক মানে হাফ ড্যামেজ, এদিকে 30% এদিকে 40% লাংস ব্লক মানে ড্যামেজ। তো সেই ক্ষেত্রে শ্বাসকষ্টটা বাড়বে, শ্বাসকষ্ট কমবে, পরিষ্কার কথা, এটার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে এত কিছু হওয়ার পরেও অ্যাম্বুলেন্স ডাকা হলো না, এইভাবে একজন স্ত্রী নিয়ে গেল। এত যদি স্বামীর প্রতি দরদ থাকবে তাহলে নিজের গ্যাটের টাকাটা কেন খরচ হচ্ছে না? পাবলিক তো প্রশ্ন তুলছে। তোমার হ্যাসিয়াত আছে, তারপরেও তুমি পাবলিকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তুমি তাদের নাম্বার দিচ্ছ, পাবলিকের কাছ থেকে টাকা তোলার কথা বলছো কেন? মানে মানুষ তো এগুলো নিয়ে প্রশ্ন তুলবেই, এটা সমালোচনার অঙ্গ। তুমি সমালোচক, তুমি লোকের সমালোচনা করছো, তোমাকে নিয়ে তো সমালোচনা মানুষ করবেই। খুব ধ্রুব সত্যি কথা। আজকে আর একজনকেও আমরা কেউ ছেড়ে দিচ্ছি না, কারণ সেও ডিজিটাল ভিখিরি। তাহলে আজকে তুমিও সে ডিজিটাল ভিখিরির পথে অবশ্যই অবশ্যই। হ্যাঁ মানছি, যারা টাকা দিচ্ছে তারা টাকা দেবে, যারা দিতে ইচ্ছুক তারা টাকা দেবে, অতএব আমরা সেখানে কাউকে বারণ করতে পারবো না। কিন্তু যারা টাকা দিচ্ছে তাদেরও জানা দরকার যে অ্যাকচুয়ালি এই টাকাগুলো, এই যে ডিজিটালি টাকা পয়সা মানুষকে কখন, এই যে কত সত্যিকারের পেশেন্ট আছে, ক্যান্সার পেশেন্ট আছে, আরও কিডনির মানে এফেক্টেড পেশেন্ট আছে, কত গরিব মানুষ আছে খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, সেই মানুষগুলোকে না দিয়ে আজকে তেলা মাথায় তেল, যারা থাকা, যাদের চলাফেরা লাক্সারি লাইফ, যারা খাওয়া দাওয়া চলাফেরা মানে হাইফাই লেভেলের লাইফ লিড করছে, তাদেরকে ফোনপে, তাদের পাশে দাঁড়ানো সাহায্য। যদি সত্যিই টাকা থেকে থাকে আপনারা ঠিক জায়গায় দান করুন, সঠিক পাত্রে দান করুন, এরকম অপাত্রে অন্তত দান করবেন না, পরিষ্কার কথা। হ্যাঁ আমি এটাও মেনে নিচ্ছি যে যে টাকা দেবে তার সম্পূর্ণ নিজের মর্জির ওপর নির্ভর করছে, এখানে আমার কিছু বলার নেই। যে টাকা দেবে সে তার নিজের দায়িত্বে দেবে, নিজের ইচ্ছায় দেবে, নিজের স্ব ইচ্ছায় দেবে, আমার কিছু এখানে বলার নেই। সে যদি কিমাদির কাছে পরবর্তীকালে টাকা চায় সেটা পরের ব্যাপার, যেমন এখন হচ্ছে এই আমাদের মালেশ্বরীকে নিয়ে যেমন হচ্ছে, 5,000 টাকা একজন দিয়েছেন তাকে ব্লক করে দিয়েছে, 18,000 টাকা দিয়েছেন তাকে ব্লক করে দিয়েছে, যে যত টাকা দিয়েছে সবাইকে ব্লক করে দিচ্ছে। এর মতো কিছু হলে আলাদা ব্যাপার। কিন্তু আমার কাছে একটাই কথা যে যাদের এত লাক্সারি লাইফ যারা লিড করতে পারে সেই মানুষগুলোর দরকার পড়ে কি করে পাবলিকের কাছে হাত পাতার জন্য, ফোন নাম্বার বিলিয়ে দেওয়ার জন্য? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। আমি ভালো পড়ছি, ভালো খাচ্ছি, আমার স্টাইল, আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার সব কিছু হাইফাই লেভেলের, তাহলে আমি একটা সময় হট করে প্রত্যেকবারই মানুষের কাছে আমার কাছে কিছু নেই গো, আমার হাতে কিছু নেই গো, তাই এত কন্ট্রোভার্সি ভিডিও পার মান্থ 28 তারিখ যেতে না 26-27 তারিখের মধ্যে পেমেন্ট ঢুকে যায়। এ মাসেও হয়তো কিমাদি পেমেন্ট পেয়ে গেছে এবং মোটা টাকাকে পেমেন্ট পাবে, ভালো রকম ভিউজ হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভিডিও মনিটাইজেশন অন করা, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিকের কাছে হাত পাতার দরকার পড়ে কেন পড়বে? প্রশ্ন বলতে গেলে, কন্ট্রোভার্সি লেভেলে থাকতে গেলে মানুষ অনেক প্রশ্নই করবে। আজকে সম্পর্ক কোথায় গেল? অন্যের সম্পর্ককে ছোট করে দেখাতে গিয়ে আজকে সম্পর্ক কোথায় গেল? ছেলে কোথায় গেল? ছেলের বউ কোথায় গেল? বিয়ে বাড়ি কোথায় গেল? কাছের মানুষজন কোথায় গেল? কেউ নেই, পাড়ার লোক নেই, একটা পাড়ার লোক নেই, পাড়ার লোকের সাথেও ভালো সম্পর্ক নেই। এগুলো দেখতে পাচ্ছি আমরা, পরিষ্কার দেখতে পাচ্ছি। আশেপাশে বিপদে আগে নেবার্সরা থাকবে, আগে পাড়ার লোকেরা থাকবে। সোশ্যাল মিডিয়া থেকে ভিউয়াররা দেখতে যাচ্ছে দূর থেকে, পাড়ার লোকেদের একজনকেও দেখলাম না, পাড়ার লোক যাচ্ছে, আত্মীয় পরিস্বজন মানে কেউ না, আত্মীয় পরিজন কেউ না, একটা মানুষ নেই আজকে কিমাদির পাশে। সব ভিউয়ারদের নিয়ে চলছে, সব ভিউয়ারদের।
প্রচুর মানুষ অসুস্থ, প্রচুর মানুষ চিকিৎসা করাতে পারছে না। যদি সত্যি দিতে হয় টাকা পয়সা, আমার মনে হয় সেই মানুষগুলো যারা দুমুঠো খাবারের জন্যে, অন্নের জন্যে চোখের জল ফেলছে, বাচ্চাদের মুখে দুধ তুলে দিতে পারছে না, বয়স্ক মানুষগুলো খাবারও খেতে পারছে না, আমার মনে হয় সেখানে দান করাটা অনেক শ্রেয়, অনেক শ্রেয়। যেখানে কিমাদির টাকা পয়সা আছে ভরপুর, ভরপুর টাকা পয়সা, রীতিমতো টাকা পয়সা, সোর্স অফ ইনকাম আছে তাদের। তার মেয়ে চাকরি করে এসেছে, হালে তার চাকরি গেছে সেটা আলাদা ব্যাপার, সেভিংস আছে, অবভিয়াসলি সেভিংস আছে। কোথায় কোথায় গেল সেই টাকা পয়সা, কোথায় গেল? তার মানে কিমাদিও মিথ্যেবাদী, তার মানে কিমাদিও মিথ্যেবাদী, কিমাদিও মিথ্যে কথা বলে, তাই তো? তাহলে আমি কেন এরকম ফুটানি মারা লাইফ দেখাবো যে লাইফটা আমার ঠেঙা, জিরো, তাই না? আমার যদি হ্যাসিয়াত না থাকে আমি পাবলিকের কাছে কেন দেখাবো যে আমার বিরাট হ্যাসিয়াত আছে? আবার আমাকেই ডিজিটাল ভিখারি হয়ে হাত পাততে হবে পাবলিকের কাছে। তাহলে আমি অন্যকে নিয়ে যখন কন্ট্রোভার্সি করব, অন্যকে যখন ডিজিটাল ভিখারি বলবো, তাহলে সেটা একটু ভেবে দেখা দরকার যে কিছুদিন পর বা কিছুক্ষণের মধ্যে আমাকেও তো ডিজিটাল ভিখারি হতে হবে, তাই না? তার অন্তত অন্য কাউকে নিয়ে বলা তখন সাজে না, ঠিক তো? আমি তখনই অন্য কাউকে নিয়ে বলতে পারবো যখন সেই কাজটা আমি নিজে করব না, কিন্তু আমি নিজে করবো অথচ অন্য কাউকে নিয়ে আমি সমালোচনা করব, তো সেই জায়গাটাতে তো বলাটা লাগেই, তাই না? কথায় কথায় পাবলিকের কাছে হাত পাতা, কথায় কথায় পাবলিকের কাছে হাত পাতা। হাত পাতাটা হচ্ছে কি স্বভাব একটা, খুব মানে কথায় বলে যে আমি কারোর কাছে হাত পাতবো না। অ্যাকচুয়ালি ছোটো থেকে বাবা মায়েরা এটাই শেখেছে, কারোর কাছে হাত পেতো না। নুন ভাত খাও, ফ্যান ভাত খাও, সেদ্ধ ভাত খাও, পান্তা ভাত খাও, তরকারির দরকার নেই, জল খেয়ে শুয়ে পড়ো, কিন্তু কারোর কাছে হাত পেত না, কথাতেই বলে। পেটে টান পড়লে সত্যিই মানুষ তখন, পেটে যখন টান পড়ে, সত্যিকারের যাদের টান পড়ে, তখন তারা মন্দিরে, বাইরে, এখানে ওখানে, তখন তারা ভিক্ষে করতে বসে। আদারওয়াইজ যারা লাক্সারি, আমার এই আছে, আমার ওই আছে, হাইফাই লেভেল, আমার এই, আমি এই করিয়েছি, আমি ওই করেছি, আমার ছেলেমেয়ের এত টাকা রোজগার, আমার এই, কথায় কথায় পাবলিককে ছোট করে, কথায় কথায় পাবলিককে নিচু দেখায়, সে যখন পাবলিকের কাছে হাত পাততে বসে, নাম্বার ছড়াতে বসে, তখন তো তার নামের আগেও ডিজিটাল ভিখারি কথাটা বসে যায়, তাই না? যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার যে আজকে স্ত্রী হয়ে আজকে হাত পাততে খুব ভালো লাগছে টাকার জন্য, কিন্তু এটার কোনো ইয়ে নেই যে যেদিনকে ভর্তি করতে যাচ্ছে সেদিন সত্যি ওই ঘটনাটা আমার বারবার চোখের সামনে ভেসে আসছে যে গাড়ির সামনে ড্রাইভারের পাশে বসে যাচ্ছে, আর ভদ্রলোক মানে কিমাদির বর, অসুস্থ মানুষটা পিছনে হেলান দিয়ে আছে, তোমার মাথাটা নিয়ে এসো আমি একটু হাত বুলিয়ে দিই। মানে জাস্ট সত্যি ডেড স্ত্রী দেখেছি, এরকম স্ত্রী আমি কোনোদিন দেখিনি। তারপর তো কিমাদির ওই নয়নতারা ফয়নতারা ওগুলোকে তো বাদই দাও, ওই নোংরামোগুলোকে তো আমি বাদই দিলাম, সাইডেই রেখে দিলাম, ওগুলোকে আমি জুড়ছি না। তারপরেও কিমাদির মুখে কথা ফোটে কি করে, এত বড় বড় ডায়লগ আসে কি করে, তাই না? শুধু কপালে একটা বড় করে লাল টিপ পরে ফেললাম। আজকে কিমাদি সিথির সিঁদুর নিয়ে বলতে বসেছে, তো সিথির সিঁদুর হাস্যকর লাগে না কিমাদি? সেই বিছানায় শুয়ে নয়নতারা বিছানা দিয়েছে, নয়নতারা আমাকে এসি দিয়েছে, কপালে সিঁদুর পরে, সামনের সিটে বসে, পিছনে সেই সিথির সিঁদুরই পিছনে বসে, পিছনের সিটে বসে আছে, মাথাটা আনো একটু হাত বুলিয়ে দিই। সেই স্ত্রী সামনে লাইভ করতে করতে ফোন ধরে হাসির মতো হাসি ঠাট্টা করতে করতে সামনে বসে, গাড়ি করে সামনে বসে যাচ্ছে। এগুলো সত্যি হাস্যকর। একদিন না যেতে যেতেই মানে একদম ক্যামেরা খুলে লাইভের ওপর লাইভ। যাক, চলো বন্ধুরা, এগুলো মানে কি বলতো, রুচিবোধের ওপর নির্ভর করে, মানুষের রুচিবোধ। জন্ম কোথায় হয়েছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কি বলতো মানুষের রুচিবোধ, মানুষের শিক্ষা, মানুষের জ্ঞান, বোধ, বুদ্ধি, বিচার বুদ্ধি, এগুলোর ওপর নির্ভর করে। কপালে বড় করে সিঁদুরের টিপ পরে আর ওই বড় বড় ডায়লগ মারলে কিচ্ছু হয় না। আসলে পাবলিক আজকে এই সমস্ত মানুষদেরকেই প্রায়োরিটি দিচ্ছে, কিছু করার নেই, অ্যাকচুয়ালি যুগটাই এরকম ধরনের, ফ্রড ঠক জোচ্চরে ভরে গেছে, ভালো মানুষদের কোনো কদর নেই। তো
তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।